এত বেশি রিকোয়েস্ট পেয়েছি এই খিচুড়ির রেসিপিটার জন্য, তো চলুন সবচেয়ে বেশি স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু একটু ভিন্ন ধর্মী খিচুড়ি, পুরোটার রেসিপি দেখতে হবে। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবেন। তো চলুন রেসিপিতে যাই। এই খিচুড়ি রান্নার জন্য লাগবে মোটা চাল, কোনোভাবেই কিন্তু এখানে পোলার চাল নেওয়া যাবে না। তো ভাতের যে মোটা চাল আছে সেখান থেকে আমি 1.5 কাপের মতো নিয়েছি, আর নিব মুগ ডাল 1.5 কাপ, সেম পরিমাণ নিয়েছি। মুগ ডাল কিন্তু এখানে ভাজা না, এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো। এবার একটা প্রেসার কুকারে 700 গ্রামের মতো নিচ্ছি বোনলেস বিফ, যেটাতে কোনো হাড় নেই। এটা চেষ্টা করবেন রানের মাংসটা ইউজ করতে। আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংসতেও সেম প্রসেসে করতে পারবেন। 1 টুকরা চর্বিও কিন্তু আমি দিয়েছি। এবার বেশ কয়েক কোয়া নিয়েছি রসুন, নিয়ে এলাম আদা কুচি, একটু মোটা করে কাটা পেঁয়াজ, আর নিব এখানে টমেটো, স্লাইস করা টমেটো। এবার কিন্তু আমি এখানে দিব চিলি ফ্লেক্স, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি 700 গ্রাম মাংসের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর দিব একটু বেশি পরিমাণের পানি, প্রায় 6 থেকে 7 কাপের মতো আমি এখানে পানি ব্যবহার করেছি। এর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ এই ঝোলটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। এবার এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেম প্রসেসিংটা কিন্তু পাতিলে করতে পারবেন। প্রেসার কুকারে দিলে সময়টা কম লাগে, খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। এবার আমি প্রায় 20 থেকে 25 মিনিট কুক করেছি, আর এবার কিন্তু আমি মাংসগুলা উঠিয়ে নিয়ে এভাবে ঝুড়া করে নিয়েছি। কোনো রকম ঝোল কিন্তু উঠাইনি, শুধু মাংসগুলোকে আলাদা করে ঝুড়া করে নিব। মাংসের যে স্টকটা হয়েছে সেটা আমি একটা পাতিলে নিয়ে নিলাম। আপনারা চাইলে ফুল রান্নাটা প্রেসার কুকারেই করতে পারবেন। তো ঝুড়া করা যে মাংসটা আছে সেখান থেকে বেশি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিব এখানে গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, আর দিব ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আরও কিছুটা পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করছি, প্রায় 3 কাপের মতো আমি এখানে গরম পানি অ্যাড করেছি। এবার দিব এখানে 1/2 টেবিল চামচের মতো আরও লাল মরিচের গুঁড়া, দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, এটা চাল ডালের জন্য ব্যবহার করেছি। যেহেতু আরও পানি অ্যাড করেছি তাই এখানে আরও কিছুটা পরিমাণ লবণ আমি দিয়েছি, না হলে কম হয়ে যেতে পারে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার রান্না করব যতক্ষণ না পর্যন্ত সব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যায়। মাংসটা যেহেতু আগেই সেদ্ধ করা আছে, চালটা আর ডালটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। এবার ফুটে ওঠা ঝোলের মধ্যে আমি দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, আর 4-5টার মতো কাঁচামরিচ। ঢাকা দিয়ে রান্না করব। পানিটা যখন এরকম কমে আসবে তখন এটার হচ্ছে মেইন পার্ট, আর যেটা হচ্ছে ম্যাশ করা। খুব ভালো করে কিন্তু এটাকে সময় নিয়ে ম্যাশ করতে হবে। এই প্রসেসিংটা একটু কঠিন, কিন্তু এটা চেষ্টা করবেন খুব ভালো করে একত্রে সবকিছু মেশাতে, তাহলে মাংসের যে আঁশগুলো আছে সেটা খিচুড়ির সাথে একেবারেই সুন্দর করে মিশে যাবে। খিচুড়িটা আরো ফ্লেভারফুল করার জন্য এখানে 1 টেবিল চামচ দিলাম চাট মশলা, দিব এখানে চিলি ফ্লেক্স, আর মাংসের যে বাকি ঝুড়াটা আছে সেটা দিব বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, আর দিব ধনিয়া পাতা কুচি। এদিকে যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে এই বাগারটা দিয়ে দিচ্ছি খিচুড়ির উপর। দমে রেখেছিলাম 5 মিনিটের মতো। এবার আবারও ভালো করে একত্রে সবকিছু মিক্সিং করার পালা। যত বেশি মেশানো হবে এই খিচুড়ির টেস্ট তত বেশি বাড়বে। এই রান্নাটা কিন্তু মোটা চাল দিয়েই করতে হবে, কোনোভাবেই কিন্তু পোলাওয়ার চাল দিয়ে করা যাবে না, তাহলে একেবারেই গলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আপনি যত বেশি হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন তত বেশি মাংসের আঁশগুলো খুলে যাবে, আর এরকম একটা আঠালো হবে। খুবই মজা হয় এই রান্নাটা। প্রেসার কুকারে রান্না করলে অল্প সময়ই রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় খিচুড়িটা রান্না করার সময়। আপনারা যে কোনো দোকানে ভাতের যে মোটা চালটা আছে সেটা ব্যবহার করবেন। এটা কিন্তু পাকিস্তানি খিচুড়ির ইন্সপায়ার্ড একটা খিচুড়ি।